এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক এই তথ্য পেশ করেছেন, যেখানে ইন্ডিয়ার ১৩টি স্টেটের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা। তার মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৮৯টি মামলা এবং দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাছাড়া তেলেঙ্গানা, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সিকিম থেকে ঝাড়খণ্ড, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাই জড়িয়ে গেছেন এই ফৌজদারি মামলায়। আনন্দের বিষয় হলো, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা, কেলেঙ্কারি, কোনো রিপোর্ট, কোনো কিছুই নেই। এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যবাসীর জন্য সবচেয়ে সুখের খবর। সম্পত্তির পরিমাণের দিক থেকে দেখা যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ১৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, চিকিৎসক ছিলেন, এবং সেই সাথে তার পরিবার, বনেদি পরিবারে তার অবস্থান, তার বাবা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ভাই প্রত্যেকে ব্যবসার সঙ্গে জড়িত। তাই তিনি আগে থেকে এই সম্পত্তির পরিমাণ, তিনি সম্পত্তির সঙ্গে যুক্ত ছিলেন। তাই উনি ভারতের ১১তম মুখ্যমন্ত্রী হিসাবে সম্পত্তির খাতায় তিনি নাম লিখিয়েছেন। আর সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্তমানে কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। ওনার সম্পত্তি মাত্র ১৫ লক্ষ টাকা। অর্থাৎ আমরা বলতেই পারি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা যেমন কোনো কেলেঙ্কারির প্রশ্ন তুলতে পারছে না, এবার অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ডেমোক্রেটিক যে তথ্য দিল, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নাম নেই। ফৌজদারি মামলা থেকে কেলেঙ্কারি মামলা, কোথাও মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু তেলেঙ্গানা থেকে শুরু করে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম, উড়িষ্যা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মুখ্যমন্ত্রীরাই, ১৩ জন মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে আছে ফৌজদারি মামলায়। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে একেবারেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৮৯টি মামলা, এবং সবচেয়ে নিচে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী, অর্থাৎ ওনার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সমস্ত বিষয়ের বাইরে রয়েছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি একজন অনেস্ট চিফ মিনিস্টার হিসেবে যার পরিচয় পেয়েছেন আমরা তুলে ধরতে পারছি। সে রিপোর্ট আপনাদের সামনে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক যে তারা যে অ্যাসোসিয়েশন যে রিপোর্ট পেশ করেছে, যে খবর তারা দিয়েছে, প্রচার করেছে, গতকাল যে রিপোর্ট তারা প্রচার করেছে, সেখানে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সমস্ত যে কেলেঙ্কারি, ফৌজদারি মামলা বা অভিযোগ, সমস্ত কিছুর বাইরে রয়েছেন, সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছেন তিনি। অর্থাৎ ওনার নাম কোনোভাবে কোনো কেলেঙ্কারি, কোনো অভিযোগ, কোনো ফৌজদারি মামলা, তার সমস্ত কিছুর বাইরে রয়েছে। কোথাও কারোর বিরুদ্ধে রয়েছে চাকরির কেলেঙ্কারি, কোথাও রয়েছে ফৌজদারি মামলা। বিভিন্ন বিষয়ে একের পর এক অভিযোগ আসলেও মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি ১ দশক জুড়ে যে রাজনীতির সঙ্গে, সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তারপরও বিরোধীরা যেমন ওনার বিরুদ্ধে কোনো ফৌজদারি, অর্থনীতি, কোনো কিছুর বিরুদ্ধে, অর্থের বিষয়ে জড়াতে পারছেন না, কোনোভাবেই মামলা করতে পারেননি বা কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেননি। ঠিক অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক তারাও কোনো তথ্য মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেখাতে পারেনি। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত অনেস্ট চিফ মিনিস্টার অব ত্রিপুরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি নাম লেখাতে সক্ষম হয়েছেন। অর্থাৎ এই যে ১৩ জন মুখ্যমন্ত্রী, অল ইন্ডিয়ার ১৩ জন মুখ্যমন্ত্রী, ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িয়ে গেছেন এই ফৌজদারি মামলার সঙ্গে। তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনেক দূরে, তার নাম কোথাও নেই। তিনি অথবা একেবারে ত্রিপুরা রাজ্যের জন্য গর্বের বিষয়, সুনামের বিষয়, আনন্দের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত কাজে উনি জড়িত নেই। এই সমস্ত কেউ ওনার নামে কোনোভাবে মামলা টামলা কোনো কিছুতে নেই। তিনি কোনো তথ্য বা কোনো অর্থনীতির সঙ্গে অর্থ সংগ্রহ বা কোনোভাবে মানুষকে হয়রানি শিকার বা বিভিন্নভাবে এই যে কোম্পানিগুলোকে এই যে সরাসরি তাদের হাতে তুলে দেওয়া, অর্থ বাণিজ্য করা, অর্থ লুটপাট করা, অবৈধভাবে চাকরি দেওয়া, অবৈধভাবে লুট করা, ইনকাম করা, অর্থাৎ কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এই সমস্ত কোনো কথা যুক্ত হয়নি। তাই ত্রিপুরা রাজ্যের আপামর জনগণ, ৪০ লক্ষ জনগণের জন্য এটাই খুশির বিষয়, আনন্দের বিষয় যে কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো রিপোর্ট নেই। মাননীয় মুখ্যমন্ত্রী অনেস্ট চিফ মিনিস্টার, আমাদের রাজ্যের জন্য একজন সচেতন, আমাদের রাজ্যের জন্য সুশিক্ষিত, দায়িত্বশীল এবং আমাদের রাজ্যের পরবর্তী এবং বর্তমান প্রত্যেককে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। যেভাবে সত্যিকারের অর্থে এমন একজন মুখ্যমন্ত্রীকে রাজ্যবাসী চেয়েছিল, যার নামে কোনো কেলেঙ্কারি, কোনো রিপোর্ট, কোনো কিছুই নেই, যার পরিবার আগে থেকেই বনেদি, যার পরিবার আগে থেকেই সমৃদ্ধ। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকেই বনেদি পরিবারে তিনি ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। অর্থাৎ এক কথায় বলা যায়
ওনার নামে কেউ কোনোদিন কোনো মামলা কোনো কিছু কেলেঙ্কারির সঙ্গে যুক্ত করতে পারেনি। আমরা আশা করি ভবিষ্যতেও মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে অনেস্ট চিফ মিনিস্টার হয়ে থাকবেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।